আপনার সমসময়ে ভোটার আইডি নিবন্ধন করে বাকি সবাই জাতীয় পরিচয়পত্র পেয়ে গেছে, কিন্তু আপনার এনআইডি কার্ড এখনো আসেনি, অথবা আইডি কার্ড আছে কিন্তু সেটি দিয়ে সিম ওঠানো, বিকাশ, নগদ কিংবা কোনো ব্যাংক অ্যাকাউন্ট খোলা যাচ্ছে না। এই ধরনের সমস্যা হলেই তাকে এনআইডি ম্যাচ ফাউন্ড বলে। কারণ কি? একজন ব্যক্তির এনআইডি কার্ড এর তথ্যের সাথে অন্যজনের তথ্যের মিল পাওয়া গেলে বাংলাদেশ নির্বাচন কমিশনের এনআইডি সার্ভারটিকে ম্যাচ ফাউন্ড হিসেবে ডিটেক্ট করে। ব্যক্তির নাম, পিতা মাতার নাম এবং জন্ম তারিখ সার্ভারে থাকা অন্য কারোর সাথে হুবহু যদি মিলে যায়, তখনই বাংলাদেশ নির্বাচন কমিশনের এনআইডি সার্ভারটি ম্যাচ ফাউন্ড হিসেবে কাউন্ট করে। তাছাড়া আপনার হাতের আঙ্গুলের ছাপের সাথে অন্য কারো হাতের ছাপের মিল পাওয়া গেলেও এনআইডি কার্ড ম্যাচ ফাউন্ড সমস্যা হিসেবে ধরে নেয়। নতুন ভোটারের হাতের ছাপ নেওয়ার পর সেগুলো সার্ভারে থাকা সকল ছাপের সাথে ক্রস ম্যাচ করা হয়। তাই নতুন ভোটারের হাতের ছাপ পুরাতন কারো ছাপের সাথে মিলে গেলে সেটি ম্যাচ ফাউন্ড হিসেবে গণ্য হয়। কেউ কেউ তাদের আইডি কার্ডে ভুল থাকার কারণে সেটি সংশোধন না করে নতুন করে আইডি কার্ড করে ফেলে। এই চিন্তায় থেকে নতুন ভোটার আবেদন করে, কিন্তু একজন ব্যক্তির একাধিক ভোটার আইডি কার্ড কোনোভাবেই সম্ভব নয়। আইডি কার্ডে ভুল থাকলে সেটা সংশোধন করতে হবে, কিন্তু সংশোধন না করে অনেকেই নতুন করে আবেদন করে, ফলে তারা আগের আইডি কার্ডের সঙ্গে হুবহু সব মিলে যায়, আর তখনই ম্যাচ ফাউন্ড সমস্যায় সে পড়ে। এখন ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হলো, ম্যাচ ফাউন্ড হলে কি কি সমস্যায় আপনি পড়বেন আপনার এনআইডি কার্ড থাকা সত্ত্বেও? 1. নতুন সিম রেজিস্ট্রেশন বা পুরাতন সিম তুলতে পারবেন না। 2. ভোটার তালিকায় নাম থাকবে না। 3. বিকাশ, নগদ, রকেট সহ কোনো মোবাইল ব্যাংকিং করতে পারবেন না। 4. ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন না। 5. পাসপোর্ট আবেদন করতে পারবেন না। 6. ড্রাইভিং লাইসেন্সের আবেদন করতে পারবেন না। তাহলে এখন সমাধান। এনআইডি ম্যাচ ফাউন্ড হলে এর সমাধানও আছে। কি করবেন? আইডি কার্ডের ম্যাচ ফাউন্ড সমস্যা সমাধানের জন্য থানা, উপজেলা নির্বাচন কমিশন অফিসে একটি আবেদন জমা দিতে হবে। নির্বাচন কমিশনের কর্মকর্তা আপনার তথ্যের সত্যতা যাচাই করে সঠিক হলে ম্যাচ ফাউন্ড সমস্যার সমাধান করে দিবে। এই সমস্যা সমাধান করতে নির্বাচন অফিসে কিছুটা সময় লাগতে পারে। ম্যাচ ফাউন্ড সমস্যার তাড়াতাড়ি সমাধান পেতে হলে আবেদনটি 2 কপি করে উপজেলা নির্বাচন অফিসে জমা দিতে হবে, কারণ 1 কপি উপজেলা নির্বাচন অফিসেই রেখে দিবে, আরেক কপি ফরওয়ার্ডিং করে আগারগাঁও নির্বাচন কমিশন হেড অফিসে পাঠিয়ে দিবে। এর ফলে সবকিছু ঠিক থাকলে 2 থেকে 3 কার্যদিবসের মধ্যেই এই এনআইডির ম্যাচ ফাউন্ড সমস্যা সমাধান হতে পারে। যাদের এই ধরনের সমস্যা আছে, আজকেই এই পদ্ধতি অবলম্বন করে আপনারা এনআইডি ম্যাচ ফাউন্ড সমাধান করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন। এমন নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের পেজ, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।